গাইস, আজকে আমার টপিক হলো উইলিয়াম ফকনারের ড্রাই সেপ্টেম্বর। উইলিয়াম ফকনারের ড্রাই সেপ্টেম্বর প্রথম প্রকাশিত হয়েছে 1931 সালে স্ক্রিবনার ম্যাগাজিনে। তো চলো গল্পে আসা যাক। এই গল্পটি মূলত ড্রাই সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে, ড্রাই অর্থাৎ শুকনো শুকনো সেপ্টেম্বর অর্থাৎ গরমের যে সেপ্টেম্বর মাস, সেই সেপ্টেম্বর মাসকে উদ্দেশ্য করে এই গল্পটি ড্রাই সেপ্টেম্বর। এই গল্পটি শুরু হচ্ছে, এই গল্পটিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, 5টি সেকশনে গল্পটিকে ভাগ করা হয়েছে। তো একসাথে 5টি সেকশন বলা সম্ভব নয়। তো আজকে আমি ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স এবং প্রথম সেকশনটি আলোচনা করতে যাচ্ছি। তো চলো স্টার্ট করা যাক। এই গল্পে আসার আগে তোমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিই অ্যাবাউট আমেরিকান ড্রিম, অর্থাৎ আমেরিকান ড্রিম কাকে বলে। আমেরিকান ড্রিম হচ্ছে, ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকা, আমেরিকানস আর টোল্ড দ্যাট দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক আর গেট ইকুয়াল অপরচুনিটি টু সিং ইন লাইফ। অর্থাৎ স্বাধীনতার সময় আমেরিকানদের বলা হয়েছিল যে কালো এবং সাদা বিশিষ্ট চামড়া বিশিষ্ট লোকের, দুই ধরনের মানুষদেরই সমান ইকুয়ালিটি দেওয়া হবে, অপরচুনিটি দেওয়া হবে লাইফে প্রসপার করার জন্য। বাট ইন দিস টেক্সট, কিন্তু আমরা এই টেক্সটে, ড্রাই সেপ্টেম্বর টেক্সটটিতে সেটি আমরা কিন্তু দেখতে পাই না। বাট ইন দিস টেক্সট উই সি দ্য ব্ল্যাকস অফ দ্য সাউথ আমেরিকা নট গেটিং ইকুয়াল অপরচুনিটি, অর্থাৎ সাউথ আমেরিকার ব্ল্যাক মানুষরা ইকুয়াল অপরচুনিটি পায় না। তো যাই হোক, এই গল্পে আমরা কিন্তু আমেরিকান ড্রিমকে স্যাটায়ার করতে দেখতে পাই, অর্থাৎ আমেরিকান ড্রিম ভেঙে পড়ছে এই গল্পের মাধ্যমে। আমেরিকান ড্রিম আর স্যাটায়ারিং ইন দিস স্টোরি। গাইস, তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, ডিসকাস ড্রাই সেপ্টেম্বর অ্যাজ দ্য স্যাটায়ারিং অফ আমেরিকান ড্রিম, অর্থাৎ আমেরিকান ড্রিম ভেঙে পড়েছিল এই ড্রাই সেপ্টেম্বর গল্পটির সংক্ষেপে আলোচনা করো। যাই হোক, তবে তোমরা এখানে লিখতে পারো, ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকা, আমেরিকানস আর টোল্ড দ্যাট হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক আর গেট ইকুয়াল অপরচুনিটি টু সিং ইন লাইফ, বাট ইন দিস টেক্সট উই সি দ্য ব্ল্যাকস অফ দ্য সাউথ আমেরিকা নট গেটিং ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড ইটস প্রুভ দ্যাট দ্য আমেরিকান ড্রিম আর স্যাটায়ারিং। তো যাই হোক গাইজ, চলো এবারে গল্পে আসা যাক। গল্পটি প্রথম প্রকাশিত হয় স্ক্রিবনার ম্যাগাজিনে 1931 সালে জানুয়ারি মাসে। অর্থাৎ দিস স্টোরি ফার্স্ট পাবলিশড ইন স্ক্রিবনার ম্যাগাজিন ইন 1931। তো গল্পের প্রথম ভাগে আসা যাক, অর্থাৎ সেকশন ওয়ান শুরু হচ্ছে একটা বর্ণনা দিয়ে এবং একটি গুজব। এই গল্পটি শুরু হচ্ছে একটি বারবার শপে, অর্থাৎ সেলুন। বারবার শপ অর্থাৎ সেলুন হচ্ছে গুজব ছড়ানোর এক আতুর ঘর বলা হয় এই সেলুন অথবা চায়ের দোকান। তো একটি রিউমার দিয়ে গল্পটি শুরু হচ্ছে। প্লে বিগিনস উইথ দ্য ফ্যাক্ট দ্যাট এ ব্ল্যাক নিগ্রো রেপড এ হোয়াইট লেডি, অর্থাৎ একটি ব্ল্যাক নিগ্রো, একটা কালো চামড়ার লোক একটি সাদা চামড়ার মেয়েকে রেপ করেছে, এই দিয়েই গল্পটি শুরু হচ্ছে। তো যাই হোক, আমি এই গল্পটি শুরু করার আগে, সেকশনটি শুরু করার আগে তোমাদের কিছু ক্যারেক্টার সম্বন্ধে বলে দিই। 1 নম্বর ক্যারেক্টার মিস মিনি কুপার একজন সাদা চামড়ার মহিলা। দ্বিতীয় ক্যারেক্টার দ্য নিগ্রো, অর্থাৎ কালো চামড়ার একটি লোক যার নাম হচ্ছে উইল মেস, অর্থাৎ যে মিনি কুপারকে রেপ করেছে বলে এখানে বলা হয়েছে। তৃতীয় ক্যারেক্টার একটি ফার্স্ট বারবার, নাম হেনরি হক্স, একটা ক্লায়েন্ট ড্রামার। সেকেন্ড ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টগুলি হচ্ছে সেলুনে যারা বসে আছে। সেকেন্ড ক্লায়েন্ট এই ইয়াং ম্যান। থার্ড ক্লায়েন্ট জন ম্যাকলেন্ডন হচ্ছে এই গল্পের অ্যান্টাগনিস্ট। যাই হোক, চতুর্থ ক্যারেক্টার হচ্ছে দ্য মাদার অফ মিনি কুপার এবং পঞ্চম ক্যারেক্টার দ্য আন্ট অফ মিনি কুপার। আরও কিছু ক্যারেক্টারের সাথে আমরা আলোচিত হই। তৃতীয় বারবার
দ্বিতীয় বারবার, অর্থাৎ আমরা মোট কথা দেখতে গেলে এই চ্যাপ্টারে 10টি মতো ক্যারেক্টার আমরা পেয়ে থাকি। তো যাই হোক, চলো এবারে তোমাদের কিছু থিওরি নিয়ে আলোচনা করে দিই গল্পটি শুরু করার আগে। এই গল্পে আমরা 3টি থিওরি পাই, অর্থাৎ প্রথম থিওরি হোয়াইট গডেস থিওরি, অর্থাৎ থিম এই গল্পের হোয়াইট গডেস থিওরি। হোয়াইট গডেস থিওরি কি? এই থিওরিটি মূলত কালো চামড়ার এবং সাদা চামড়ার যে বর্ণ বৈষম্য বোধ, সেটিকেই বলে হোয়াইট গডেস থিওরি। অর্থাৎ আমেরিকান লোকরা মনে করে সাদা চামড়ার মহিলারা হোয়াইট গডেস। যাই হোক, এটি হলো হোয়াইট গডেস থিওরি। দ্বিতীয় থিওরিটি কি? রেশিয়াল ডিসক্রিমিনেশন, অর্থাৎ বৈষম্য কালো ও সাদাদের মধ্যে, অর্থাৎ কালো ও সাদাদের মধ্যে যে বৈষম্য, বর্ণ বৈষম্য, সেটি একটি থিম অর্থাৎ থিওরি। তৃতীয় থিওরি কি? কন্ট্রোভার্সি থিওরি, অর্থাৎ বিতর্ক। এবং আরেকটি থিওরি হচ্ছে ওয়েদার কন্ডিশন থিওরি, অর্থাৎ ওয়েদার কেমন সেটিও একটি এখানে থিওরি হিসাবে আলোচিত হয়েছে। তো চলো আসা যাক এবারে গল্পটি শুরু হচ্ছে 62 দিন বৃষ্টি না হওয়ার মিসিসিপি নামক এক ইংল্যান্ডের শহরে এই গল্পটি শুরু। তো যাই হোক গাইস, চলো গল্পে আসা যাক। সেকশন 1-এ একটি গুজব দ্বারা গল্পটি শুরু হচ্ছে যে উইল মেজ নামক একটি ব্ল্যাক নিগ্রো মিস মিনি কুপার নামক এক সাদা চামড়ার মহিলাকে রেপ করেছে। এই দিয়ে গল্পটি শুরু হচ্ছে। অর্থাৎ দ্য ফার্স্ট সেকশন বিগিনস উইথ এ ব্ল্যাক নিগ্রো রেপড এ হোয়াইট লেডি by the name of Miss Minnie Cooper. যাই হোক, dry September implies the weather condition at Jefferson in South America. The weather is dry and the rumor spelling dry weather like fire in dry grass. অর্থাৎ শুকনো জায়গায় যেমন আগুন ছড়ায়, সেরকম গোটা মিসিসিপি শহরে গুজব ছড়াচ্ছে যে মিস মিনি কুপারকে ব্ল্যাক নিগ্রো উইল মেজ রেপ করেছে। ফকনার established the rumor of Miss Minnie attacked and the weather. ফকনার সাহেব এখানে দেখাতে চেয়েছে এই গুজবটা মিস মিনি কুপারের উপর অ্যাটাক এবং ওয়েদারের সাথে বর্ণনা করে। ক্যারেক্টার রেফার্ড দ্য ওয়েদার অ্যাজ অ্যান এক্সকিউজ ফর দেয়ার বিহেভিয়ার। অর্থাৎ এখানে ক্যারেক্টার অর্থাৎ মিস মিনি কুপার এখানে ক্যারেক্টারটিকে রেফার করেছে ফকনার সাহেব একটা এক্সকিউজ হিসাবে, যে লাইফ লাইনে কীভাবে আসা যায়। মিস মিনি কুপার 40 বছর বয়সী একটি মহিলা, তো তার দিকে এখন কেউ তাকায় না, সেই কারণে লাইফ লাইনে কীভাবে আসা যায় সেই কারণে ফকনার সাহেব তুলে ধরেছেন মিস মিনি কুপারকে কেউ রেপ করেছে এই বলে। যাই হোক, গল্পের কেন্দ্রস্থল হচ্ছে বারবার শপের মেন বারবার হচ্ছে হেনরি হক্স। যাই হোক, এবারে একটি কোশ্চেন আসতেই পারে এখানে তোমাদের প্রথম সেকশন থেকে, হোয়াই দ্য স্টোরি বিগিনস অ্যাট দ্য বারবার শপ, অর্থাৎ বারবার শপেই কেন গল্পটি শুরু হয়েছে। তো সেক্ষেত্রে বলে রাখি, বারবার শপ, চায়ের দোকান, এগুলি হচ্ছে একটি গুজব ছড়ানোর আতুর ঘর। সো সেই কারণেই এই গল্পটি বারবার শপে স্টার্ট হয়েছে। অর্থাৎ ইংরাজিতে বলা যেতে পারে বিকজ বারবার শপ ইজ এ গ্যাদারিং প্লেস ফর এ স্মল টাউন গসিপার্স অ্যান্ড স্পেয়ার রিউমার্স ভেরি কুইকলি। অর্থাৎ খুব তাড়াতাড়ি গুজব ছড়ায় এই বারবার শপ থেকে। যাই হোক, এবারে সেই বারবার শপে আলোচনা হচ্ছে মিস মিনি কুপারকে রেপ করেছে একটি ব্ল্যাক নিগ্রো উইল মেজ নামক, সেই নিয়ে আলোচনা হচ্ছে। হঠাৎ এই গল্পের
অ্যান্টাগনিস্ট এসে হাজির, ম্যাকলিন্টন। ম্যাকলিন্টন তিনি হলেন এই গল্পের অ্যান্টাগনিস্ট অর্থাৎ শত্রু। যাই হোক, ম্যাকলিন্টন একটি সাদা চামড়ার লোক। ম্যাকলিন্টন কিন্তু উইল মেজকে সাপোর্ট করছে। এর আগেও কিন্তু অর্থাৎ মিস মিনি কুপার এইরকম এক রেপের কেস তুলে এনেছিল, কিন্তু তখন সেই কেসটি ছিল সেই অভিযোগটি ছিল একটি সাদা চামড়ার লোকের বিরুদ্ধে। সেই কারণে মিসিসিপি নামক শহরটি, সেই শহরের লোকেরা কিন্তু তখন কোনো পাত্তা দেয়নি মিস মিনি কুপারকে, কারণ সেটি ছিল একটি সাদা চামড়ার মানুষের বিরুদ্ধে। কিন্তু এখন এটি একটি কালো চামড়ার লোকের বিরুদ্ধে, তাই প্রত্যেকে এটি বিশ্বাস করছে। তারা আমেরিকান লোকরা ভাবে যে সাদা চামড়ার মহিলারা হোয়াইট গডেস অর্থাৎ দেবী। যাই হোক, ম্যাকলিন্টন বারবার শপে এসেই প্রথমেই বলছে, চলো কে কে আমার সাথে যাবে উইল মেজকে মারতে। অর্থাৎ উইল মেজ দ্য ব্ল্যাক নিগ্রো, যে রেপ করেছে মিস মিনি কুপারকে, তাকে মারতে যাওয়ার জন্য ম্যাকলিন্টন প্রস্তাব চাইছে যে কে কে যাবে আমার সঙ্গে। তখন সেই ক্লায়েন্টদের মধ্যে কে একজন বলে উঠল যে আদেও কি উইল মেজ রেপ করেছে? অর্থাৎ মনে একটা প্রশ্ন জেগেই থাকে, কিন্তু জিজ্ঞেস করার সাহস নেই, কারণ যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু ভাবতেই পারে যে সে ব্ল্যাক লাভার, তাকে ট্রিট করা হতে পারে ব্ল্যাক লাভার বলে। তো যাই হোক, একে একে উঠে দাঁড়ালো এবং সাপোর্ট করলো এবং যেতে সঙ্গত বোধ করলো। কিন্তু হক্স অর্থাৎ সেই বারবারটি, সে কিন্তু বলল যে আমরা কোনো যুক্তি ছাড়াই, কোনো তথ্য ছাড়াই কীভাবে বলতে পারি যে উইল মেজ দ্য ব্ল্যাক নিগ্রোটি রেপ করেছে মিস মিনি কুপারকে। আমি উইল মেজকে চিনি, উইল মেজ এটি করতে পারে না, কিন্তু আমি মিস মিনি কুপারকেও আমি চিনি, মিস মিনি কুপার কিন্তু এরকম আগেও করেছে। মিস মিনি কুপারকে বিশ্বাস নেই। অর্থাৎ হক্স কিন্তু যুক্তিসঙ্গতভাবেই বলছে, কোনো তথ্য ছাড়া আমাদের বিশ্বাস করা উচিত নয় যে মিনি কুপারকে কেউ রেপ করেছে। অর্থাৎ হক্স সেজ ফার্স্ট ফাইন্ড আউট দ্য ফ্যাক্ট বিফোর গো টু জাজ ইট। হক্স ওয়ান অফ দ্য বারবার ইজ লজিক্যাল, হি ইজ rational, he is voice of justice, he does not believe in any kind news without fact. যাই হোক, হক্স সেখানে একটু বাধা দিয়েছিল, কিন্তু যদিও তাকে সে যদি না ম্যাকলিন্টনের সঙ্গে যেত তাহলে তাকেও কিন্তু ব্ল্যাক লাভার হিসাবে ট্রিট করা হতো, তাই সেও কিন্তু তাদের সঙ্গে যোগ দিল, অর্থাৎ ম্যাকলিন্টনের দলে। হক্সও যোগ দিল ম্যাকলিন্টনের দলে উইল মেজকে মারতে যাওয়ার জন্য। যাই হোক, দ্য আদার্স হু হ্যাড প্রেজেন্ট ইন দ্য বারবার শপ আর নট অ্যাট অল বদার টু নো দ্য ট্রুথ। অর্থাৎ বারবার শপে আলাদা যারা বসেছিল তারা কোনো জানার প্রয়োজনই মনে করে না যে এটা সত্য কি না, কি উইল মেজ কি রেপ করেছে আদেও কি না, সেটা তাদের কোনো জানার প্রয়োজনই মনে করে না। বাট ওয়ান ম্যান ইজ র্যাশনাল, ওয়ান ম্যান ইজ লজিক্যাল, হি ইজ দ্য হেনরি হক্স। অর্থাৎ এখানে একজন যুক্তিসম্মত, একজন সত্যবাদী, তিনি হলেন হেনরি হক্স। যাই হোক, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, হেনরি হক্স উইল মেজকে মারার দিকে ছিল না, অর্থাৎ উইল মেজকে মারতে তিনি সাপোর্ট করেনি, কিন্তু কেন সে ম্যাকলিন্টনের সঙ্গে গেল? এটি কোশ্চেন আসতে পারে তোমাদের 2 মার্কসের। হক্স নট ইন ফেভার অফ কিলিং উইল মেজ, দেন হোয়াই হি গো উইথ ম্যাকলিন্টন। আগেই বলেছি হক্স কিন্তু লজিক্যাল, হক্স কিন্তু র্যাশনাল, বাট হক্স ম্যাকলিন্টনের সঙ্গে হলো কারণ তাকে ট্রিট করা হতো একজন ব্ল্যাক লাভার হিসাবে। সেই কারণে সে জানে যে পরের টার্গেটটা কিন্তু সেও হতে পারে, সেই কারণে হক্স কিন্তু তাদের সঙ্গে গিয়েছিল। তো এখান থেকে আরেকটি কোশ্চেনও আসতে পারে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ ম্যাকলিন্টন অ্যান্ড হক্স। অর্থাৎ এখানে আমরা দু রকমের ক্যারেক্টার দেখতে পাই।
একটি হচ্ছে হক্স, যিনি হচ্ছেন র্যাশনাল, যিনি হচ্ছেন লজিক্যাল, যিনি হচ্ছেন দ্য ট্রুথ অফ জাস্টিস, ভয়েস অফ জাস্টিস। উল্টো দিকে ম্যাকলেন্ডন পুরোই আলাদা। তো যাই হোক, এটি একটা কোশ্চেন আসতে পারে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ ম্যাকলেন্ডন অ্যান্ড হক্স। উত্তর কী হবে? ম্যাকলেন্ডন নিচে বাইগট। বাইগট কি বলে রাখি গাইজ তোমাদের, বাইগট মানে হচ্ছে এ ম্যাড ফিক্স আইডিয়া, অর্থাৎ যে কোনো কিছু একটা আইডিয়া, মানে এটা করবই আমি, কোনো কিছু না জেনেই, কোনো কিছু না বুঝেই যেটা করে ফেলে সেটাকে বলে বাইগট, অর্থাৎ পাগলামি ভাবে যেটা ফিক্স করে নেয় যেটা আমি করবই, সেটাকে বলে বাইগট। অর্থাৎ ম্যাকলেন্ডন ইজ এ বাইগট। হি হ্যাজ এ ফিক্সড আইডিয়া দ্যাট ব্ল্যাক ক্যান ডু এনিথিং ব্যাড, অর্থাৎ সে মনে করে যে কালো চামড়ার লোকেরা যা কিছু করতে পারে। ইন দ্য আদার হ্যান্ড হক্স ইজ দ্য ভয়েস অফ জাস্টিস। হক্স, হি ইজ লজিক্যাল, হি ইজ র্যাশনাল, হি ইজ সেন। যাই হোক গাইজ, এরপরে আসা যাক আরেকটি কোশ্চেনে, তৃতীয় কোশ্চেন। এখান থেকে আরও এই কোশ্চেনটি আসতে পারে, দে লুক লাইক ম্যান অফ ডিফারেন্ট রেসেস, ওয়াজ দে আর ডিফারেন্ট রেসেস, হু আর দে, অর্থাৎ তাদের দেখে মনে হচ্ছে তারা ডিফারেন্ট রেস। ওয়াজ দে আর ডিফারেন্ট রেসেস, তারা কি ডিফারেন্ট রেসেসে ছিল? তারা কে? অর্থাৎ এখানে আমরা দুটো ক্যারেক্টারকে দেখতে পাই যাদের চিন্তাভাবনা দু ধরনের। তোমরা হয়তো বুঝতে পারছো কাদের কথা বলছি। এক হচ্ছে হেনরি হক্স, দ্বিতীয় হচ্ছে ম্যাকলেন্ডন, অর্থাৎ প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট। তো যাই হোক, অ্যান্সারটি কী হবে? দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ব্ল্যাক ইজ ডিফারেন্ট, অর্থাৎ তাদের অ্যাটিটিউড এই ব্ল্যাকের প্রতি আলাদা, দুজনেরই আলাদা। নো, দে আর নো ডিফারেন্ট রেসেস, দে both are white. Faulkner says different race because Maclendon is a bigot. He hates the black, but Hawkshaw is not a bigot. He believes in justice, he believes in rationality. When Faulkner saw at their eyes that they seem like they are different races, their attitude towards the black are different, but they are not the different races. Who are they? They are Henry Hawkshaw and Maclendon. তো যাই হোক গাইজ, এরপর এই গল্পে আমরা দেখতে পাই যে ম্যাকলেন্ডন এবং তার সঙ্গীরা তারা সবাই উইলমেজকে মারতে যাচ্ছে। উইলমেজ কাজ করে একটি আইস প্ল্যান্টে, সেই আইস প্ল্যান্টেই খুঁজতে যাওয়া হচ্ছে উইলমেজকে। এখানে আরেকটি কোশ্চেন আসতে পারে, হাউ ফকনার প্রুভ দ্যাট দ্য হোয়াইট গডেস কনসেপ্ট ওয়ার্কিং নট অ্যাট অনলি জেফারসন ইট অল ওভার দ্য সাউথ আমেরিকা, অর্থাৎ হোয়াইট গডেস কনসেপ্ট শুধু সাউথ আমেরিকার সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে, কেন শুধু মিসিসিপিতে নয়, এটা কীভাবে ফকনার সাহেব দেখিয়েছেন এই গল্পের মাধ্যমে। তো বলে রাখি, ফকনার প্রুভ ইট at the beginning when a client came in the barber shop who is not from Jefferson, but he still come and tell that killing the person without knowing any fact. আরেকটি কোশ্চেন, why a character plays at the saloon who is not lived at Jefferson, একই উত্তর। to prove that the other south people placed are same with Jefferson, the other areas people are same with Maclendon. He believed in bigots. He is a bigot. He believe in white goddess myth. তো যাই হোক গাইস, ফার্স্ট পার্টটি আমি শেষ করলাম। থ্যাংক ইউ ইনডিড। সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো, সেকেন্ড পার্টটি আমি আপলোড করে দেবো।